একটি শান্ত সবুজ প্রান্তরে একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না, বুদ্ধি আর সাহসী আসল শক্তি। একটি শান্ত সবুজ প্রান্তরে একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না, বুদ্ধি আর সাহসী আসল শক্তি। একটি শান্ত সবুজ প্রান্তরে একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না, বুদ্ধি আর সাহসী আসল শক্তি। একটি শান্ত সবুজ প্রান্তরে একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না,
বুদ্ধি আর সাহসী আসল শক্তি। একটি শান্ত সবুজ প্রান্তরে একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না। বুদ্ধি আর সাহসী আসল শক্তি। একটি শান্ত সবুজ প্রান্তরে একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না। বুদ্ধি আর সাহসী আসল শক্তি। একটি শান্ত সবুজ প্রান্তরে একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না। বুদ্ধি আর সাহসী আসল শক্তি। একটি শান্ত সবুজ প্রান্তরে একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না। বুদ্ধি আর সাহসী আসল শক্তি। একটি শান্ত সবুজ প্রান্তরে
একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল, আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না। বুদ্ধি আর সাহসী আসল শক্তি। একটি শান্ত সবুজ প্রান্তরে একদিন ছোট্ট একটি খরগোশ ঘাস খেতে ব্যস্ত ছিল। সকালের শিশির ভেজা ঘাসে খরগোশটির চোখ চকচক করছিল, আর সে খুশি মনে লাফাতে লাফাতে খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। খরগোশ থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখল এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সাপটির চোখ জ্বলজ্বল করছে, ফনা তুলে শীষ দিচ্ছে। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বুঝতে পারল দৌড়ে পালালেই বাঁচতে পারবে না, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। তখন খরগোশটি হঠাৎ এক ঝটকায় উঁচু ঘাসের ভেতর ঢুকে গেল। সাপটি তেড়ে এলেও খরগোশটিকে খুঁজে পেল না। ঘাসের ভেতরে লুকিয়ে খরগোশ পাশের গর্তে ঢুকে গেল। সাপ চারদিকে খুঁজতে থাকল, কিন্তু খরগোশ তখন গর্তের ভেতরে নিরাপদে বসে শ্বাস নিচ্ছিল। সাপটি হাল ছেড়ে চলে গেলে খরগোশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিপদ এলে ভয় পেয়েও হাল ছাড়া যাবে না। বুদ্ধি আর সাহসী আসল শক্তি।